আজকে যেহেতু গরুর মাংস রান্না হবে তাই একটু চালের রুটি বানাবো ভাবলাম। মা আছে যেহেতু বাসায়, মা হেল্প করবে চালের রুটি বানাতে। আর আমাদের সবার খুব পছন্দ গরুর মাংস চালের রুটি। আর আমরা আজকে রুটি মেকারের রুটি বানাবো, দেখা যাক কেমন হয় রুটি মেকারের রুটি। পোলাও মাংস যেহেতু হবে তো সালাদ তো থাকতেই হবে, এই জন্য শসা টমেটো সব কেটে নিচ্ছি। একবার ভেবেছিলাম যে রায়তা করব, কিন্তু টক দই দিলে আবার সবাই খাবে না, সবাই রায়তা পছন্দ করে না বাসায়, সেই জন্য করলাম না। এভাবেই কেটে দিই, পেঁয়াজ মরিচ আছে, এগুলো দিয়ে খেয়ে ফেলবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো। আজকে আমার কিচেন থেকে আপনাদের সাথে কথা বলছি। ইফতারের জন্য সব রান্নাবান্না করতে এসেছি। রান্নাবান্না অলরেডি চলছে। আজকে ভাজা পোড়া আইটেম একদমই না, কারণ এই কয়েকদিন এত বেশি ভাজা পোড়া আইটেম খাওয়া হয়েছে, বাসার সবাই বলছে আজকে কফতা একটু ভিন্ন কিছু করি, তো সেটাই করছি, আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। আর এই যে আমার বেবি চলে এসেছে, আম্মু আসছে, আমার অনাইজা উঠেছে মা? ওকে, তো আজকে চলুন দেখি কি কি করা যায়, সবই আমাদের ভিডিওতে থাকবে। সবাই ভিডিওটি দেখতে থাকুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমরা সামনে আরও অনুপ্রেরণা পাবো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসা। এখানে ফিন্নি রান্না করব আজকে। আমার বাবা ফিন্নি দিয়ে মুড়ি দিয়ে খেতে চেয়েছে, বললো যে আজকে যেহেতু আমরা ভাজা পোড়া খাবো না, সেই জন্য একটু ফিন্নি রান্না করে দে। তো সেই নিয়ে আসছে ফিন্নি মিক্স, দুধ সব কিনে নিয়ে এসে আমাকে দিয়ে গেল, বললো যে একটু ফিন্নি রান্না কর। সেটা রান্না করছি, ফিন্নি বসিয়েছি এদিকে। আর এদিকে এটা হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে মাটি আলু, সবাই বলে মাটি আলুই। এটা দিয়ে আজকে মাটি আলু দিয়ে মুরগি দিয়ে একটু হালকা ঝোল করে, আর হচ্ছে ঝাল পোলাও। ঝাল পোলাওটা হচ্ছে আপনারা সবাই জানেন, নাটোর, নওগাঁ, বগুড়া, উত্তরবঙ্গের সাইডে এই খাবারটা মানে ঝাল পোলাওটা খুবই চলে, যেটাকে হলুদ পোলাও, আমার পিচ্চিরা হলুদ পোলাও বলে, কারণ সাদা পোলাও এবং ওটাতে যেহেতু একটু হলুদ থাকে, হলুদ দেওয়া থাকে, হলুদ কালারের হয়, তাই হলুদ পোলাও বলে। সেটা করব। এদিকে ফিন্নিটা হচ্ছে আজকে খুবই সিম্পল আইটেম, ফিন্নি, ঝাল পোলাও আর মুরগি রান্না, সাথে তো ফল ফ্রুটস থাকবে, খেজুর থাকবে, জিলাপি থাকবে, বাস এনাফ, এর চেয়ে বেশি আর কিছু দরকার নেই। এখানে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, সব মশলা টশলা দিয়ে বসিয়ে দিয়ে একটু ঘরের কাজ করছিলাম, এখন দেখি যে হয়ে গেছে কষানো। এখন এটার মধ্যে যেটা করব, আগে আমি একটু এই যে এলাচটা থেতো করে রেখেছিলাম, এলাচটা সেটা দিয়ে দিব। আর এখন দিব হচ্ছে যে ভেজে রেখেছিলাম যে আলুটা, সেটা, কারণ এটা আগে দিয়ে দিলে এটা বেশি নরম হয়ে যেত, সেই জন্য এটা এখন দিব। নেড়ে নিই। এখানে ফিন্নি রান্নাটাও শেষ, ঘন হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে ফেলবো। এই যে এটাকে জাস্ট এখন ঢেলে দেব, ঢেলে কিছুক্ষণ বাইরে রেখে তারপর এটাকে ফ্রিজে দিয়ে দিব, কারণ ফিন্নি ঠান্ডা হলে বেশি ভালো লাগে খেতে। এটাকে ফ্রিজে দিলে এটা একটু সুন্দর মতন একটু হালকা জমে যাবে, ভালো লাগবে খেতে ইফতারির সময়। এখানে পোলাওয়ের সাথে একটু বেগুন ভাজি করব, তাই বেগুনগুলো গোল করে কেটে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে একটু মাখায় রেখে দিই, পোলাও দিয়ে খেতে ভালো লাগবে। পোলাও রান্না করার জন্য এই যে আমি পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা সব তেলের উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন যেটা করব, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব, আর দিয়ে দিব হচ্ছে, যেহেতু এটা ঝাল পোলাও, এটা হলুদ হবে,
সামান্য একটু, খুব বেশি না, সামান্য একটু হলুদ। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে চাল, পোলাও চাল। ঠিক একইভাবে পোলাও খুদ দিয়ে রান্না করে খেলেও খুব মজা লাগে। খুদের পোলাও যেটা বলে, বা খুদের ভাত, খুদের ভাত যেটা পোলাও, পোলাও চালের খুদ দিয়ে করা হয়, ভীষণ ভালো লাগে এভাবে রান্না করে খেলে। সাধারণত উত্তরাঞ্চলে, উত্তরবঙ্গে যেটা হয়, ওদের মানে প্রত্যেক ইফতারিতে এটা থাকেই, ম্যাক্সিমাম বাসায় ম্যাক্সিমাম দিনই এই জিনিস হবে। এবং ওরা আর একটা যেটা এটা মানে অন্যভাবে করে, যেটা সিগনেচার ওদের, সেটা হচ্ছে পোলাওয়ের মধ্যে ছোলা দিয়ে। এই ঝাল পোলাওটাও হবে, কিন্তু ওর মধ্যে ছোলা দিয়ে দেয়। ব্যাস, এবার এটাকে নেড়ে নিব। খুব সুন্দর করে চালটাকে ভাজা ভাজা করে নিয়েছি। সুন্দর সেন্ট বেরোচ্ছে, ঘ্রাণ। আমি ম্যাক্সিমাম টাইম এটাকে ঘি দিয়ে করি, কিন্তু আজকে পুরোটা ঘিতেই করি। আজকে ঘি দেইনি, আজকে দিয়েছি সরিষার তেল। সরিষার তেলে পোলাওটা করছি, ঝাল পোলাওটা। এটারও একটা আলাদা টেস্ট আছে। ব্যাস, এবার জাস্ট পানি দিয়ে দিব পরিমাণ মতন, পোলাও হয়ে যাবে। আজকে আনারস নিয়ে আসছে অনাইজার নানা। আব্বু বললো যে আনারসটা ভালো, সেই জন্য নিল, তো এই যে কাটতেছি আমি এখন। আর তার থেকে বড় কথা, এটা নিয়ে আসা হয়েছে এই জন্য যে উমাইজা কালকে আনারস খেতে চেয়েছে। সে বাসায় নিচে আনারস দেখছে, সে তার নানাকে বলছে আমাকে পাইনাপল নিয়ে এসে দিবা, আমি খাবো। কাটি দেখি কেমন হয়। মনে তো হচ্ছে মিষ্টি হবে, কারণ আজকাল এই যে ছোটোগুলোকে কি বলে, ক্যালেন্ডার, জলডুগি মনে হয়, এইগুলো খুব মজা লাগে। আমি সঠিক মনে নেই, একটা হচ্ছে জলডুগি, একটা হচ্ছে ক্যালেন্ডার। আনারস কেটে রেখে দিলাম, 2টা আনারস এখানে। এত মজার আনারস, এগুলো যদি মজা হয় তাহলে একবারেই 2টা খেয়ে ফেলা যায়। খুব ছোট ছোট আনারস আমার খুব পছন্দ, অনেকে আবার পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে। আর আনারস খাওয়া ভালো। আর এখানে এখন এই যে শরবতটা গুলায় নিতে হবে। এটা আমি চিয়া সিড দিয়ে, বেলের শরবত, চিয়া সিড দিয়ে আগে একটু ভিজিয়ে রাখছিলাম। আর সাথে হচ্ছে আখের গুড় দিয়ে দিচ্ছি। এখন গুলায় একটু ফ্রিজে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিব। বেশি ঠান্ডা করা যাবে না, কারণ আমার বাবার ভীষণ ঠান্ডার সমস্যা, কাশির সমস্যা, সেই জন্য সে ঠান্ডা খেতে পারে না। হাতটা আলাদা রেখে তারপরে ফ্রিজে দিব। আর এই যে আখের গুড় দেওয়া হয়েছে, সেজন্য সুন্দর একটা রং। এই আখের গুড়ের জন্য এই রংটা এত গাঢ় বা বাদামি রং, গুড়ের রং আর কি। আজকে ইফতারে আর একটা মজার জিনিস খাবো, সেটা হচ্ছে মাথার মাংস। মাথার মাংস রান্না আমি খুব ভালো পারি না, তারপরও আজকে ট্রাই করছি রান্না। শিখেছি মাদের কাছ থেকে, কারণ মাথার মাংসটা কিন্তু একটু মশলা টশলা একটু বেশি করে দিয়ে মানে কষিয়ে তারপর রান্না করতে হয়, তাহলে এটার যে গন্ধটা সেটা চলে যায়। তো আজকে ইফতারে খুব বেশি আইটেম যে তা না, সেই জন্য ভাবলাম যে আজকে মাথার মাংস যেহেতু ছিল, এটা রান্না করে ফেলি। এটা পরোটা আছে, পরোটা ভেজে খাওয়া যাবে, পরোটা কিংবা রুটি দিয়ে। এটা কষিয়ে নিয়েছি, আস্তে আস্তে এটা হবে। যত কষানো যাবে মাথার মাংস তত টেস্ট হবে। আটা, চালের আটা মোথা কষ্ট আছে। চালের আটা করা, ডো করা খুব কঠিন আমার। আর রুটি করতে আবার বিরক্ত লাগে, আমার রুটি ভালো পারি না।
2টা তেল দেওয়া হয়েছিল মা? আরো দেওয়া লাগতো? হ্যাঁ দিতেন। ও পরিমাণে মনে হচ্ছে যে ওইটুকুতে হয়ে যাবে হয়তো। আচ্ছা একটা বানায় দেখা যাক না মা, একটা বানায় যদি ঠিক হয় তাহলে তো আর। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা চালের রুটি প্রথমে আটার রুটি বানাই দেখছি, সেটা ভালো হয়েছে। আজকে চালের রুটি প্রথম বানাচ্ছি রুটি মেকারে, দেখা যাক কেমন হয়। তাহলে বোঝা যাবে যে সব ধরনের রুটি ভালোই তো হচ্ছে মা। ওই যে ও 2বার চাপ দিতে হবে মা, তাই বলছে। ভালো এই রুটি মেকারগুলো না, মানে খুব হেল্পফুল হয় আমাদের, মানে রেগুলার লাইফটাকে ইজি করার জন্য। আর বিশেষ করে আমার মতো যারা আছেন যারা রুটি বানাতে পারেন না, এই যে একটা মা একটা অলরেডি দিচ্ছে আগেই, রুটি আগে একটা দিচ্ছে, বাহ সুন্দর। মা বাসায় আসলে দেখা যায় আমাদের খাবার দাবারের হিড়িক পড়ে যায়, দুনিয়ার বিভিন্ন ধরনের খাবার দাবার তখন আমরা বানাই, স্পেশালি যেগুলো আমরা বাড়িতে গেলে খাই ছুটিতে, সেই খাবারগুলো। তো আজকে যেহেতু গরুর মাংস রান্না হচ্ছিল, বললাম যে চালের আটা তো বাসায় আছেই অনেক অনেক পরিমাণ, তো রুটি বানায় ফেলি। আর এই খাবারটা সবারই পছন্দ। ফুলতেছে, ফুলে উঠতেছে, তার মানে বোঝা যাচ্ছে মা এই রুটি বেকারে সব রুটি পারবেন সিদ্ধ করে বানাতে, সবই রুটি পারবেন। হবে, লুচিও হবে। আপনি যে মাঝে মাঝে লুচি পছন্দ করেন সেই লুচিও বানায় খাওয়া যাবে। তাহলে আর ধরবে না। মা খেতে মজা হয়েছে? মজা হয়েছে। তুমি খাইছো? আমি এখন খাইনি, কিন্তু খাবো। খুবই মজা হয়েছে কিন্তু মাংস রুটি। না মাংস আমি খাইছি দুপুরে, অনেক ভালো লাগছে। ও তুমি ভাত দিয়ে খাইছিল? মজা হয়েছে। রুটি এখনো খাইনি, কিন্তু রুটি টেস্ট করবো। রুটি রাত্রে খাবা, রাত্রে খেয়ে দেখবা। সালাদ দিয়ে ভালো লাগছে। সালাদ খাইতে গেলে শাক জমে যায়। ওকে খাও তাহলে। ইফতারের পর স্বভাবতই সাহারির প্রিপারেশন আসে, অনেক সময় আগেই রান্না করে ফেলি ইফতারের আগেই, অথবা অনেক সময় পরে করি, যখন যে সময় আর কি সুবিধা সুযোগ হয় সেভাবে। তো আজকে কালকের সাহারির জন্য হচ্ছে এটা হাঁসের ডিম ভুনা করতেছি। তো এটা রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আজকের ব্লগটা এই পর্যন্তই, নেক্সটে আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সহি সালামতে থাকবেন। আল্লাহ হাফেজ।